গুড মর্নিং কাছের বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সকাল সকাল উঠে ব্লগটা স্টার্ট করেছি। আর থেকে মেয়ের এক্সাম শুরু, তাই তার তোড়জোড় চলছে। উঠেই ওর খাবারটা রেডি করার জন্য বসানো হয়েছে। খেয়ে যাবে তো তথাকথিত একই খাবার, রুটি আলু ভাজা। আর আমি তার সঙ্গে সঙ্গে ঘরটাও একটু গুছিয়ে নিচ্ছি। আর এখন কুটু দাদার আবদার, কুটু দাদাকে সোয়েটার পরাতে হবে। চলো সুন্দরভাবে দিনটা শুরু করলাম। দেখি সারাটা দিন কিভাবে কাটাই, কি করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকো। সে কুটু দাদা বসে আছে। কুটু দাদার আবদার হচ্ছে কুটু দাদা এখন সোয়েটার পরবে। এই যে কুটু দাদার সোয়েটার। চলো কুটু দাদা সোয়েটার পরো। এই যে বসো বসো, বসেই পরে দিচ্ছে। দেখো কত দাও দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও বাবা, হাত দাও, হাত দাও বাবা, হাত দাও। এখন দাঁড়াও, এই হাতটা দোকা, আরে এই হাতটা দোকাতে হবে তো। সোয়েটারটা টাইট হয়ে গেছে বাবা। দেখি দাও, হাত দাও, নাহলে বড় সোয়েটারটা পরে দেবো। হবে না বাবা এটা, দাঁড়া বড় সোয়েটারটা নিয়ে আসি। এটা কুটু দাদা ছোট হয়ে গেছে। দাঁড়া বড় সোয়েটার নিয়ে আসি, বড় সোয়েটারটা নিয়ে আসছি। এটা চেঞ্জ করে বড় সোয়েটার পরতে হবে। চলো বসো ওখানে, বসো ওখানে, বসো বসো বসো, আসো চলে আসো এইখানে, এইখানে এইখানে আসো, এইখানে বসো। সিট ডাউন, সিট ডাউন, সিট। আচ্ছা সিট ডাউন করে দিচ্ছি, পড়াচ্ছি তো, সিট ডাউন করো। দাঁড়াও, দাও দাও, বসো সিট ডাউন। আমার না প্রচন্ড ঠান্ডাও লেগে গেছে। মানে সেদিনকে ওই যে পুজো হওয়ার থেকে যে ধোঁয়া, এর থেকে যে অ্যালার্জিটা বেড়েছে, প্রচন্ড একদম কফ বসে গেছে। যাই হোক, কুটু দাদার যে সাজুগুজু করে এখন আমার কাছে আদর খাচ্ছে, ভীষণ ভালোবাসে, একদম সাজুনি গুরু আমাদের। ওর ভরা গরমে এসির মধ্যে থাকবে এদিকে, কিন্তু ওইদিকে সবসময় ও 24 ঘন্টা জামা পরিয়ে রাখতে হবে ওকে, জামা আর গলার বেল্ট। আর ওর নিজের জিনিস সম্বন্ধে খুব সচেতন, কোথায় পা মোছার রুমাল, মুখ মোছার রুমাল, তারপরে ওর টাওয়েল সব চেনে। ধরলেই কতক্ষণ নেবে। কানটাও একটু মেসেজ করে দিলাম, মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে ওর কানে ওষুধ দিয়ে দেবে। আগে দিলে না ও খাবারটা খাবে না। চলো তাহলে সঙ্গে থাকো। দেখো রেডি হয়ে গেছি, মেয়ের তো এক্সাম শুরু। তা তখন ভয়েস দিয়েছিলাম, কিন্তু কোনো কারণে মাইকটা অফ হয়ে গেছিল। তা এখন রেডি হয়ে গেছে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আর ওর ব্রেকফাস্টও রেডি করা হয়ে গেছে, নিয়ে যাবো গাড়িতে, খেয়ে নেবে। ও এখন রেডি হচ্ছে, ওকে দিয়ে আমি চলে আসবো, বিমলদা গিয়ে পরে নিয়ে আসবে। আর বেশ ঠান্ডা রয়েছে আজকে। চলো তাহলে রওনা হই। দেখো এখন রওনা হয়ে গেছি, যে আমি আর বেটু যাচ্ছি স্কুলে। তো বেশ ঠান্ডা, ও স্নান করেছে, এই চুলটা শুকাবে বলে ছেড়ে রেখেছে, একটু শুকিয়ে গেলে তারপরে বেঁধে নেবে। খুব দেরি হয়ে গেছে আজকে, প্রচুর দেরি হয়ে যাবে স্কুলে ঢুকতে। এখন আমরা রয়েছি পাটুলির রাস্তাটায়, বাইপাস পোড়ার মুখে। দেখো কি সকালবেলা একদম কি ভালো লাগছে যেতে, পাটুলির মধ্যে দিয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক।
এখন মেয়ে এখন স্কুলে ঢুকে গেছে, আমি ওকে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। যেদিন জানো তো দেরি হয় সেদিন আরো সব দিক থেকে দেরি হয়। যেই রাস্তাটা একদম স্কুলের কাছাকাছি এসে 2 মিনিটে পৌঁছে, সেই রাস্তাটা বন্ধ ছিল, 10 মিনিট দিয়ে ঘুরে আসতে হলো, আরো দেরি হয়ে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে, ঢুকে গেছে। এখন হয়তো বকা খাবে না কি হবে জানি না, ও বেরোলে জানতে পারবো। চলো আমি এবার বাড়িতে ফিরে যাই। বাড়িতে ফিরে গিয়ে তারপরে দেখি পুটু বাবু আছে, আরো কি করা যায়। ইচ্ছা আছে যে গাছ লাগানো, তারপরে ওষুধপত্র আনতে হবে, দেখা যাক কতটা কি করতে পারি। চলো। দেখো এখন এসে না সিগনালে দাঁড়িয়েছি, এটা হচ্ছে গড়িয়া ঢালাই ব্রিজের ওখানে না, ওই এখানে এসে সিগনালে দাঁড়িয়েছে। এইটার দেখো উপর দিয়ে মেট্রোর লাইন গেছে, এটার স্টেশনটার নাম হচ্ছে ব্রিজি এরিয়া, এরপরেই নিউ গড়িয়া। এখানে সিগনালে আমরা ওয়েট করছি, সিগন্যাল করলেই আবার রওনা হবো। মেয়েকে দিয়ে তো চলে এসেছি, এসে ব্রেকফাস্ট সেরে নিলাম। আমাদের আজকে একই ব্রেকফাস্ট ছিল, রুটি আর আলু ভাজা আর সুজি ছিল। সুজিটা কালকেরই ছিল, ওটা দিয়ে ব্রেকফাস্ট হলো। আর এই দেখো আরেকটা জিনিস দেখো, কুটু ভাইয়ের খাবার দাবার করালে, এই দেখো কুটু ভাই আসতেই ফুলের উপরে যে ঝাড়ে দেখি, গুড মর্নিং বল, গুড মর্নিং, গুড মর্নিং। কুটু ভাইকে সব সময় সারাদিন আদর করো। কুটু ভাই এখন আদর খাচ্ছে, ওকে একটু আদর করে যাবো ওষুধ আনতে, আমার বেশ কিছু ওষুধ ফুরিয়ে গেছে। ওষুধগুলো নিয়ে এসে তারপর আবার কিছু গাছ ফুটবো। চলো একটু আদর করি, তারপর সব আস্তে আস্তে সব কাজ সারি। আবার সব ওপেন করতে হবে 12:30টার মধ্যে, 12টার মধ্যেই করে দিচ্ছি এখন ওপেন, 12টা 12টার মধ্যে সেটাও করতে হবে। তাহলে প্রচন্ড হাওয়া, সেই যেন একদম গঙ্গাসাগরের হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে খুব। এমনি ঠান্ডা নেই, হাওয়াটা লাগলে যেমন গাটা শিরশির করে উঠছে। কাজগুলো বেশ সেরে নি। ছোট ভাই কি বলছে, দেখো এখন চলে এসেছি ছাদে। দিদি ছাদে আছে, গাছে জল দিচ্ছে। তুমি ছাদ থেকে ঘুরে গিয়ে তারপরে নিচে যাব। বেশ ভালো, মানে রোদটা হালকা রোদ, ভালো লাগছে। ঘরে খুব বেশ ঠান্ডা লাগছে, হাওয়াও দিচ্ছে, তার সঙ্গে রোদে আরামই লাগছে। এই যে কুটুবাবু পেছন পেছন এসে রোদ পোয়াতে বসে গেছে, তাই একটু ঘুরে যাই, সব গাছগুলোকে দেখে যাই, তাদের সঙ্গে একটু ভিডিও করে যাই। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো সঙ্গে থাকো।
এখন যাচ্ছি ওষুধটা নিয়ে আসি, নিয়ে এসে উপরে গাছ পুঁতবো। মাথা খুব ধরেছে হাওয়ার জন্য মনে হয়। তার এক কাণ্ড হয়েছে জানো তো, মেয়েকে স্কুলে নিয়ে বেরিয়েছি, মেয়ে বলছে মা একটু হাতে কিছু পয়সা দাও। আমি তো ব্যাগে দেখি পয়সাই নেই একদম, তো কুড়িয়ে গাছে ওকে কিছু দিয়েছি। এখন এখানে যাই, এবার পয়সা নিয়ে বেরোচ্ছে, ওষুধটা নিয়ে আসি, আর টুকিটাকে যদি কিছু লাগে তা নিয়ে আসবো। চলো সঙ্গে থাকো। দেখো ওষুধ নিয়ে চলে এসেছি, তা তোমাদের সঙ্গে শেয়ার করছি। নেক্সট উইকে ডক্টর দেখাবো, ততক্ষণ পর্যন্ত ওষুধ খাইতে যেরকম কিছু টেস্টও করতে হবে, করে তারপরে ডক্টরের কাছে যেতে হবে। ওষুধগুলো নিয়ে আসলাম। আর এই যে কুটুবাবু দেখো পুরনো ওষুধের খাপটা, সেটা নিয়ে খেলা করছে। এই যে দেখো ওকে দিয়েছি খেলার জন্য ছোটখাটো কৌটো, ছোট জলের বোতল নিয়ে এগুলো নিয়ে খেলতেও খুব ভালোবাসে। দেখো সব ফুলগুলো তুলে নিয়েছে, এবার স্নান করা হয়ে গেছে, পুজোও দিয়ে দিয়েছি। তারপরে গাছের ফুলগুলো তুলে নিয়ে এসেছি, এবার ঠাকুরের পায়ে দেবো সব ফুলগুলো। আজকে বেশ অনেকগুলোই ফুল হয়েছে, তা ভালোভাবে ফুল দিয়ে ঠাকুরের আসনটাকে সাজাই, আর ঠাকুরের পায়ে ফুলগুলো নিবেদন করি। যেটা হচ্ছে হলুদ পদ্ম, কি সুন্দর দেখো দেখতে। আর আরেকটা জিনিসও তোমাদের সঙ্গে শেয়ার করব, যেন সব ফুলগুলো সাজানো হোক বা ঠাকুরের পায়ে নিবেদন করা হোক। তারপরে তোমাদের একটা জিনিস দেখাবো, বাবু দাদাকে সুন্দর করে সাজিয়েছি, কি ভালো লাগছে দেখবে দেখতে। আর তোমরা আমাকে জানিও ঠাকুরের আসনটাকে যে ফুল দিয়ে সাজাচ্ছি বা গাছের ফুল দিয়ে, এমনি ফুল তো কেনা ফুল তো আছে, তার সঙ্গে এই ফুল দিয়ে সাজাচ্ছি, কেমন লাগছে তোমাদের। এই যে বাবু দাদাকে দেখাই, বাবু দাদা সোয়েটার পরেছে, টুপি পরেছে, দেখো কি মিষ্টি লাগছে দেখতে। এগুলো আগের দিন স্কুল থেকে আসার সময় কিনে এনেছিলাম। তো চলো সেই ফুলগুলো সব দিচ্ছি, দিয়ে কিছু ফুল বেশি হবে সেগুলো ভাবছি নিচে দিদি সেন্টারে আমার শপের ঠাকুরকেও দেব। গাছের ফুল হলে সেই ফুল ঠাকুরের পায়ে দিয়ে মনটা যে এত ভরে যায়, এত আনন্দ লাগে, তখন মনে হয় গাছের পেছনে আমাদের খাটনিটা সার্থক। দেখো কি অপূর্ব লাগছে দেখতে, খুব ভালো লাগছে। চলো উপরে সব দেয়া হয়ে গেছে, এবার নিচে একটু পুজো দিয়ে নিয়ে তবে এসে উপরে ঠাকুরের খাবারটা নামিয়ে দেবো। দেখো নিচে পুজো দিয়েছি, আর ফুলের সাইজ গুলো দেখো কি বড় বড় সাইজ। এদিকেও দেখো কি ভালো লাগে না সেগুলো দেখতে, এত সুন্দর লাগে, এবং ফুল দিয়ে পুজো দিতেও ঠাকুরকে খুব ভালো লাগে। নিচে পুজো সারা হয়ে গেছে, এখন শপে তো অনেকক্ষণই ওপেন করেছি, কিছু কাস্টমার ডিল করলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। এই যে আজকে আমার আউটফিট এরকম। মেয়ে এখনো আসেনি এক্সাম দিয়ে, আর আজকে না গাছ পোতা হয়নি, দেখি কালকে করবো। আজকে এসে ওষুধ আনতে গেলাম, এগুলো করে অনেক দেরি হয়ে গেল, কুটুর কানে ওষুধ দিলাম, এগুলো করার প্রচন্ড মাথার যন্ত্রণা করছিল, সেই জন্য আর কিছু করিনি আজকে, গাছ পুঁতিনি, দেখে কাল পরশু পুঁতে দেবো। চলো তাহলে এখানে বসে বসে কাস্টমার ডিলও করছি, কিছু ওই প্যাকেটও করছিলাম। তার সঙ্গে থাকো, মেয়ে আসলে তারপর খাওয়া দাওয়া করবো। এই কথা হলো এক্ষুনি বিমলদার সঙ্গে, মেয়ে এখনো বেরোয়নি, মেয়ে বেরোলে বললাম ফোন করতে। চলো সঙ্গে থাকো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে কামরাঙা মাখা হয়েছে, দিদি কামরাঙা নিয়ে এসছে, আর আমি পেয়ারা নিয়ে এসেছি, এটা নুন তৈরি করেছি, এটা দিয়ে এখন আমাদের হবে খাওয়া। দারুণ লোভনীয় খাবার বলো, তোমাদের কার কার ভালো লাগে এরকম কামরাঙা মাখা খেতে, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। দুপুরবেলা না টায়ার্ড একটু গিয়ে এই 15-20 মিনিট মতো আজকে পিঠটা টান করেছিলাম পেছনের ঘরে গিয়ে, খুব টায়ার্ড লাগছে, পিঠে খুব ব্যথা হচ্ছিল, সেই জন্য এখন আবার উঠে এসে বসেছি।
কাস্টমাররাও আসছে। এখন চা আসলে চা খাবো, এই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আমাদের চা দিয়ে গেছে, তো চা খাবো এখন, গরম গরম চা। শীতকালে এমনিতেও আমাদের অনেকবারই চা খাওয়া যায়, সন্ধ্যেবেলাটাই একবার করে কিনে খাই, বাকিটা নিজেরাই করে নিই। দেখো এখন এই সবে সব ক্লোজ করলাম, দেখো কটা বাজে, 9:35। তো একটা মানে ডেলিভারি গেল, সেই জন্য আরো ওয়েট করছিলাম। তো এখনো উপরে যাব, কুটুসকে একটু ঘোরাবো, তারপরেও কাজ আছে। মেয়ের প্রজেক্টের খাতায় কিছু কিছু ভুল হয়েছে, মানে কাভার পেজ গুলো চেঞ্জ করতে হবে, ওর তো এক্সাম চলছে, তো ওগুলো আমি করে দেবো, আস্তে আস্তে করে রেডি করে রাখবো। প্লাস আমার কাল পরশু দুদিন কেকের অর্ডারও রয়েছে, সেগুলোও করতে হবে। প্রচুর প্রচুর মানে প্রেশার, তা ভালোই লাগছে প্রেশার নিতে। তো সেই জন্য শেয়ার করলাম, আর প্রচুর খিদেও পেয়ে গেছে এখন। আগে কুটুসকে উপরে গিয়ে কুটুসকে ঘুরিয়ে নিয়ে আর তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আবার কাজে বসবো। চলো কুটুসকে নিয়ে ঘুরে আসি। ও তো বেচারি সারাদিন অপেক্ষা করে থাকে একটু বেরোনোর জন্য। খুব একটা ইচ্ছা ছিল না, আমাদের এখানে এই ড্রেনের ময়লাগুলো না তুলেছে, মানে ওই আন্ডারগ্রাউন্ড ড্রেন পরিষ্কার হয়েছে ওখানে। যেহেতু আমাদের রাস্তাটা খুব একটা চওড়া নয়, তবুও ভাবলাম একটা পাক ওকে ঘুরিয়ে দিই, মানে না হলে সারাদিন অপেক্ষা করে থাকে তো। চলো এসব করে কাজগুলো সেরে নি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। কুটু দাদা রেডি ঘুরতে যাওয়ার জন্য। চলো কুটু দাদা, চলো বেল্ট নাও, বেল্ট নাও, বেল্ট নাও, বেল্ট নাও, বেল্ট নাও। কুটু দাদা যাচ্ছে ঘুরতে, এখন বেরো করতে যাচ্ছে কুটু দাদা। চলো 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 চলো, নামো 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 নামো। চলো কুটু দাদা এখন ঘুরতে যাচ্ছে, কুটু দাদাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। সে লাফিয়ে লাফিয়ে চলে গেছে নিচে। এই যে আবার দেখতে আসছে আমাকে, এদিক দিয়ে এদিক দিয়ে গুরু দাদা, এপাশ দিয়ে চলো, এপাশ দিয়ে। এই যে ঘুরিয়ে নিয়ে আসি ওকে। গোসা করে শুয়ে রয়েছে কুটু। কুটু, হ্যাঁ কুটু, ডাকছি তাও শুনছে না। হ্যাঁ কুটু, দুষ্টু করলে পানিশমেন্ট পেতেই হয়। অনেকদিন বলেছি টানবে না ওরকম করে। কুটু দাদা দুষ্টু করেছে, তাই জন্য কুটু দাদাকে নিয়ে চলে এসেছি। কুটু দাদাকে আর ঘুরাইনি, কুটু দাদা ঘুরতে যাওয়া হলো না আজকে। দুষ্টু করবে একদম বের করবো না বাড়ি থেকে। এমন টানতে থাকে না, হাতে এমনি আমি সিঁড়ির মধ্যে পড়ে গেছি, হাতে ব্যথা এত লেগেছে, ঢুকিয়ে দিচ্ছি। রোজ বলেছি টানবি না, এখন গোসা করে এরমভাবে রয়েছে শুয়ে, ডাকছি তাও শুনছে না। ঠিক আছে থাক এরম করে শুয়ে। দেখো কুটুসকে তো শেষ পর্যন্ত নিয়ে গেলাম না, কিন্তু একটু পানিশমেন্টেরও দরকার ছিল। জানে নিয়ে বেরোবো, কিন্তু এত টানাটানি করে না, সেই জন্য খুব সমস্যা হয়ে যায়। আমি ওকে বেল পড়াতে যাব, ওঠার সময় সিঁড়িতে পড়ে গেছি, প্রচন্ড হাতে ব্যথা লেগেছে, তার মধ্যে এত টানাটানি করছে। আর ওই ড্রেনের ময়লাগুলোর মধ্যে পা দিলে বা মুখ দিলে এমনি ওর কানে ইনফেকশন রয়েছে। অনেক বারণ করেছি, শোনেনি কথা। এত ওর মানে এক্সাইটমেন্টের মাত্রা এতটা বেড়ে যায় না, কন্ট্রোল করাই যায় না। সেই জন্য আজকে একদম পানিশমেন্ট দিয়েছি, নাহলে নাহলে ওর হবে না, একদম ঢুকিয়ে দিয়েছি। সেই জন্য তো তোমাদের দেখালাম, খেলেও না, গোসা করে গিয়ে শুয়ে আছে। একটু দরকার আছে শিক্ষার, সবারই দরকার। ঠিক টাইমে ঠিক ঠিকটা সবটা যদি হয় না, শেখানোটা মানে খুব জরুরি। না হলে মানুষের ক্ষেত্রেও তাই, নিজেরাও একদম মানে চূড়ান্ত উচ্ছৃঙ্খল হয়, নিজের জীবনও নষ্ট করে, সঙ্গে সঙ্গে আরো অন্যজনের জীবনও নষ্ট হয়। তো যাই হোক, ডিসিপ্লিন হওয়াটা জীবনে খুব জরুরি। তো এখন তো আর নিচে চলে এসেছি, খাওয়া দাওয়া করলাম, করে নিচে এসেছি। নিচে এসে ভিডিওটা, কারণ দিদি মেয়ে ওখানে কথাবার্তা বলছে,
মানে সাউন্ডের মধ্যে না ওখানে ঠিকঠাক করে হয় না করা। আমার প্রবলেম হয়, আমি ফ্রিলি বলতে পারি না এত কথা আওয়াজের মধ্যে। তাই নিচটা বন্ধ করে যাইনি, সেই জন্য নিচে চলে এসেছি। নিচটা বন্ধ করে এবার গিয়ে শুয়ে আজকে ভীষণ টায়ার্ড লাগছে। যদিও দুপুরবেলাও শুয়েছিলাম তোমাদের যেমনটা বললাম, কিন্তু একদম ঘুমিয়ে চোখ ভেবেছিলাম মেয়ের প্রজেক্ট গুলো নিয়ে বসবো, কাভার চেঞ্জ করা যেগুলো করতে হবে করব, কিন্তু আজকে আর ইচ্ছা করছে না। আবার কাল পরশু কেকের অর্ডার রয়েছে, ভেবেছিলাম বেসটা তৈরি করে রাখবো, তাও হলো না করা। তো থাক, কালকেই করব। তো চলো, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।